চিকেনের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবার হাতে মেখে চিকেনের এই রেসিপিটা একদিনের জন্য হলেও ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম অল্প সময়ে যে এত টেস্টি একটা রেসিপি, যেটা নাকি খাবার পর কিন্তু অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ফিরে আসছি। আগের থেকে আমি এইখানে একদম ছোট ছোট করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের কোয়াগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে রান্নার কিন্তু একটা টেস্টই আলাদা। তারপর দিয়ে দেব গোটা যে রসুন 2 টুকরো করে রেখেছি সেই রসুন। এর মধ্যে কিন্তু রসুন আমি দুইভাবে ব্যবহার করব, একটা গোটা রসুন, একটা পেস্ট। এই গোটা রসুনগুলো যখন মুখে পড়বে রান্নার পরে তখন এত টেস্টি লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট। এখানে কিন্তু বড় চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে কম বেশি। ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর হচ্ছে 2টো তেজপাতা ছোট টুকরো করে। দেব 1 চা চামচ ধনের গুঁড়ো। কেউ চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। চিকেনটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি এইখানে চিকেন মশলা পাউডার। এটা ব্যবহার করলে রান্নার টেস্টটাই কিন্তু সম্পূর্ণ বদলে যায়। দেব কাঁচা সর্ষের তেল। এইখানে আমি 3 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু একটু সময় নিয়ে চিকেনটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে চিকেনের টেস্ট কিন্তু ততই বাড়বে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই টক দইটা কিন্তু মিস করবেন না। ভালো করে এবার সব কিছুর সাথে আবারও মেখে নেব। আর এই টক দই দেওয়াতে চিকেনটা এত সফট হবে যেটা নাকি রান্নার পরে দেখতেই পাবেন। চিকেনটাকে এবার একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। এর থেকে বেশি সময় রাখলেও ভীষণ ভালো হয়। 20 মিনিট বাদে ফিরে এসে কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। তেলের মধ্যে চিনি দিলে কালারটা এত সুন্দর আসে। একটু খুন্তি দিয়ে তেলের সাথে চিনিটাকে নাড়িয়ে একটু ক্যারামেল করে নেব। তারপরই দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া আলু। আর চিকেনের মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একদম জমেই না। বেশ ভালো করে ভেজে নেব। আর এই চিনি দেওয়াতে আলুর কালারটা এত সুন্দর আসবে যেটা নাকি ভাজার পরেই দেখতে পাবেন। কালারের জন্য দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু আলু ভাজার কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে। এমন কিছু টিপস আমাদের গৃহিণীদের জানতেই হয়। আলু ভেজে নেওয়া হয়ে গেল। এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী আর হচ্ছে লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব যে 20 মিনিট আগে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা।
এই মেখে রাখার জন্য এত দারুণ গন্ধ আসবে যেটা নাকি রান্নার সময় বুঝতে পারবেন। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। চিকেনটা যেহেতু সমস্ত মশলা দিয়ে মাখা ছিল, বিশেষ করে দই দেওয়ার কারণে কিন্তু চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটা এত সুন্দর সফট হবে, একটা চিকেনও কিন্তু ভেঙে যাবে না, তবে ভেতরটা তুলোর মতো নরম হয়ে যাবে। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে 4 থেকে 5 মিনিট ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে। বারে বারে একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে। 5-6 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে ততই কিন্তু মশলার থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, চারদিক কিন্তু একদম মমা হয়ে যাবে। কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে, দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে এই একটা রেসিপি দিয়ে। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেওয়ার কারণে কত সুন্দরভাবে জল ছাড়ছে, আর এই যে জলেই কিন্তু চিকেন হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে। পরে কিন্তু জল একদম সামান্য একটু দিলেই পারফেক্ট চিকেন তৈরি হয়ে যাবে। কত সুন্দরভাবে আস্তে আস্তে ওপরে তেল ছাড়ছে। ঘরে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে একদম কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই যে এত টেস্টি চিকেন রেসিপি তৈরি হয়ে যায়, যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। চিকেন কষাতে কষাতে কিন্তু সম্পূর্ণ যেই জলটুকু বেরিয়ে গেছিল সেটা কিন্তু টেনে গেছে, আর ওপরে সুন্দরভাবে তেল একদম আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু। রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, আলুও কিন্তু 50%-এর ওপর সিদ্ধ ভাজাতেই হয়ে গেছে। আলুর সাথে চিকেনটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, আর এইভাবে যদি ঢাকনা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসটাও আমাদের অনেক কম পড়ে আর রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন ও আলু কিন্তু কষানোর সাথে সাথে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে এইখানে বেশি জলের প্রয়োজন নেই। যেই থালাটায় মেখে রেখেছিলাম সেই থালাটা ধুয়েই একটু উষ্ণ জল দিয়ে ওই জলটুকি এর মধ্যে ব্যবহার করা হলো। গ্যাসের ফ্লেম হাই করে দেব আর মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো মতন ফুটে যাওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো। 7-8 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার ভালো করে নেড়েচেড়ে নেব। চিকেন আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রেসিপি একদম কমপ্লিট। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। আর কিন্তু কোনো রকম মশলা আমি এখানে আর ব্যবহার করব না, যেহেতু প্রথমেই সব কিছু দেওয়া রয়েছে। টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। কেউ যদি চিকেনের মধ্যে ধনেপাতা না দিয়ে খেয়ে থাকেন একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন যে কতটা টেস্টি হয়। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাস তো অফ করেই দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। এরকম যদি চিকেনের ঝোল পাওয়া যায় সাথে কিন্তু আর কিছুই লাগবে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।